বাংলাদেশে ২৪ সালে যে ঘটনাটি ঘটেছে, আপনি গণতান্ত্রিক অধিকার আদায়ের যে সংগ্রামগুলো পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, সেখানে আপনি দেখবেন যে একটা জাতির জীবনে ৫০, ৬০ কিংবা ১০০ বছর পর এরকম ঘটনা ঘটেনি। কারণ আমরা প্রথমত আন্দোলনটা কোঠা নিয়ে থাকলেও পরবর্তীতে যখন জনগণ সম্পৃক্ত হয়েছে, কারণ ১৫ বছর জনগণের ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তো এসব কারণে জনগণও যখন সম্পৃক্ত হয়েছে তখন শুধু অধিকার, আপনি যদি এক কথায় বলেন, একটা হলো কোঠামুক্ত বাংলাদেশ চায় আর আমরা চাই ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা। এই শুধু একটা অধিকার আদায়ের জন্য আপনার ২,০০০-এর অধিক লোক প্রাণ দিয়েছে, ৫০,০০০ অধিক আহত হয়েছে, পঙ্গু হয়েছে। পৃথিবীর কোন দেশে আপনি দেখাতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে? ঘটেনি। তাইলে এই যে বিপ্লব হলো, রক্তাক্ত বিপ্লব আমি বলবো, এই বিপ্লবটা অধিকারের প্রশ্নে হলেও আমরা মনে করি বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়া আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য একটা পজিটিভ বাংলাদেশ তৈরি করার সুযোগ কিন্তু সামনে চলে আসছে। এখন পজিটিভ বাংলাদেশ বলতে আপনি রাজনৈতিক দলের বাইরে যে, রাজনৈতিক চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে যে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। ইতিমধ্যে দেখেন আমাদের দলের থেকে আমাদের নেতারা স্লোগান দিচ্ছে সবার আগে বাংলাদেশ, মানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যাই বলেন না কেন, সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান স্লোগান দিয়েছেন। তো সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কৃষ্টি কালচার সব বিনির্মাণ করতে হবে। তো বিনির্মাণ করতে গেলে আপনাকে আগের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা অনেক সময় রাজনৈতিক চিন্তা চেতনা থেকে নিজেকে গুটিয়ে রেখেছি, অনেক জিনিস প্রয়োজন, কিন্তু রাজনীতির কারণে আমি সেখানে একমত হতে পারিনি। আমি বা আমরা সবাই সব দলের লোকের কথাই বলছি। কিন্তু এখন যেহেতু সময় আসছে যে বাংলাদেশকে একটি পজিটিভ বাংলাদেশে রূপান্তর করার জন্য আমাদের প্রত্যেকের তার জায়গা থেকে আগে এগিয়ে আসতে হবে। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। প্রথমত হইল, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মতামত থেকে আমি বলছি যে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে ৭ই নভেম্বর যখন হলো, তখন কিন্তু সেই সময়ের মেজর জেনারেল জিয়া রহমান, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়া রহমানকে কেন্দ্র করেই কিন্তু সেই সিপাহী জনতার বিপ্লবটা হয়েছে। এবং এই বিপ্লবটা যে জনগণের সম্পৃক্ত ছিল, এবং তখন জনগণ ওই আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে মানে জাতিকে ঐক্যবদ্ধের প্রতীক মনে করছে জিয়া রহমানকে, যার জন্য তার পপুলারিটি এখন পর্যন্ত আকাশচুম্বী। যাই হোক, তো সেই জায়গা থেকে যদি আমরা সবাই ইউনাইটেড জাতি হতে না পারি, ইউনাইটেড দেশ তৈরি করতে না পারি, তাহলে আমাদের বিপ্লব অর্থহীন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।